মোদির রাজ্যে আল কায়দা। গুজরাট থেকে গ্রেফতার করা হয়েছে 4 জঙ্গিকে। গুজরাট এটিএস এর হাতে ধৃত এই 4 জঙ্গি সংগঠন AQIS এর সঙ্গে যোগ রয়েছে এই 4 জনের বলে জানা গিয়েছে। মোদির রাজ্যে আল কায়দা এবং এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এই যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে যারা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, কতদিন ধরে এই কাজ করতেন তারা, কি জানা যাচ্ছে, কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে? দেখো, সব থেকে বড় প্রসঙ্গ যেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট, সেই এলাকা এবং তৎসংলগ্ন এলাকার মধ্যে এইভাবে জঙ্গি যোগের কারবার বাড়তে শুরু করেছে। যেটা খবর পাওয়া যাচ্ছে যে গুজরাট এটিএস বেশ কিছু জনকে গ্রেপ্তার করেছে, 4 জনকে। জঙ্গি সংগঠন AQIS এর সঙ্গে যোগ রয়েছে এই 4 জন জঙ্গির। যেটা আরও সূত্র মারফত খবর যে এরা শুধু নাশকতামূলক ছক করছিল বা সেই সংক্রান্ত কাজের সাথে তারা যুক্ত ছিল তা নয়, তারা গাজওয়া-ই-হিন্দ, সেই গাজওয়া-ই-হিন্দ ভারতে কার্য করার একটা পরিকল্পনা চালাচ্ছিল, সেটা এটিএস সূত্রে আমরা খবর পাচ্ছি। কি এই গাজওয়া-ই-হিন্দের অর্থ হচ্ছে ইসলামিক ভারত, অর্থাৎ জঙ্গি সংগঠনের যে কার্যকলাপ, সেই কার্যকলাপকে ভারতে প্রচার করা, ভারতে সেই সংগঠনের বিস্তার করা সহ একাধিক নাশকতামূলক কাজের পরিকল্পনা করছিলেন হয়তো এই 4 জন। এবং গোপন সূত্রে খবর পায় গুজরাটের এটিএস অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, সেই এটিএস এর তরফ থেকেই কিন্তু এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয়। তার কারণ ভারতের মধ্যে এই ধরনের জঙ্গি কাজ করার অপরাধে এটাই যে প্রথম গ্রেপ্তারি এটিএস তা নয়, এর আগেও পরিসংখ্যান বলছে 2023 এবং 2024 সালেও দেশের বিভিন্ন শহর থেকে বহু জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এবং পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, ধৃতদের নাম মোহাম্মদ ফাইক, মোহাম্মদ ফারদিন, সফিউল্লাহ কুরেশি এবং জিশান আলী। প্রত্যেকেই ভারতের বাসিন্দা এবং খুব তাৎপর্যপূর্ণভাবে প্রত্যেকেরই বয়স 20 থেকে 25 বছরের মধ্যে। যেটা তাদের বিরুদ্ধে অভিযোগ যে ভারতীয় উপমহাদেশের আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এই AQIS এর হয়ে কাজ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এবং বেশ কিছু মাস ধরে এই 4 জন যুবক ভারতে নাশকতামূলক বেশ কিছু পদক্ষেপের নেওয়ার জন্য পরিকল্পনা চালাচ্ছিল এবং সেই খবর পেয়েই কিন্তু অ্যান্টি টেররিস্ট স্কোয়াড গুজরাট পুলিশের তারা গ্রেপ্তার করেছে। এবং খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে মোদির রাজ্য, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট এবং তার তৎসংলগ্ন এলাকাতেই এদের কার্যত যে নাশকতার পরিকল্পনা বা এদের যে কাজের যে ধারা, সেগুলি তারা সেই সমস্ত জায়গায় ছড়িয়ে দিয়েছিল। এবং সব থেকে চিন্তার যেটা বিষয়, যেটা বেশি সব থেকে চিন্তা বাড়াচ্ছে, সেটা হচ্ছে যে এই গাজওয়া-ই-হিন্দ অর্থাৎ ইসলামিক ভারত তৈরির যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাও কিন্তু করেছিলেন এই 4 জঙ্গি, এমনটাই কিন্তু এটিএস সূত্রে খবর পাওয়া যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো অরিত্র। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ নিউজরুম থেকে। মোদির রাজ্যে আল কায়দা জঙ্গি সংগঠন AQIS এর সঙ্গে যোগ রয়েছে এই 4 জনের এবং মোদির রাজ্য গুজরাটেই এই জঙ্গি এবং এই জঙ্গি যোগ রয়েছে। আর তা নিয়েই কিন্তু ইতিমধ্যে সমালোচনা হচ্ছে। বিরোধীরা মোদির রাজ্যে আল কায়দা এবং AQIS সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন এই 4 জন। দীর্ঘদিন ধরে এই সংগঠনের হয়ে তারা কাজ করছেন এমনটাই অভিযোগ উঠছে এবং এই গুজরাটেই গা ঢাকা দিয়ে রয়েছেন দীর্ঘদিন ধরে, এমনটাই এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। এবং গুজরাট ATS এর হাতে গ্রেফতার হয়েছেন 4 জন জঙ্গি এবং ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট এই 4 জনের ছবিও সামনে এসেছে। মোদির রাজ্যে আল কায়দা জঙ্গি যোগ একেবারে কেন্দ্রের মোদির রাজ্যে, আর তা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হচ্ছে বিরোধীদের মধ্যেও।